আরসিবি যে কাল যে ম্যাচটা খেললো, মানে তার খেলা দেখে উমেন্স WPL-এর মানে স্মৃতি মন্ধানা যেভাবে খেললো, মানে অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন বিরাট কোহলি খেলছে। আরসিবির বিরাট কোহলি যেভাবে খেলে আমার মনে হচ্ছিল স্মৃতি মন্ধানা মানে বিরাট কোহলি এসে ঢুকে গেছে স্মৃতি মন্ধানার ভেতর, এত ভালো খেললো। মানে শুরুর দিকে একটা শট মাত্র সে ভুল খেলে, যে শটে সে বেঁচে যায়, সে আউট হয়নি। তারপর ভাই স্মৃতি মন্ধানা যা করলো, মানে রেকর্ড রান চেস কিন্তু করে ফেললো আরসিবি এবং চ্যাম্পিয়ন হয়ে গেল আরসিবি কাল। এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর যে পুরুষের দল ছিল, বিরাট কোহলি দুর্দান্তভাবে কিন্তু জিতিয়ে দিয়েছিল, আর এবার স্মৃতি মন্ধানা জিতিয়ে দিল। কি হয়েছিল, দিল্লি ক্যাপিটালস প্রথম ব্যাটিং করে এবং 203 রান করে। তারা 200 রান কিন্তু বিশাল বড় একটা টার্গেট ছিল এবার আইপিএলে। আর এই 203 রানটা রেকর্ড রান চেস কিন্তু ছিল ফাইনাল ম্যাচের জন্য। এটা জেতার চান্সটা বেশি কিন্তু দিল্লির ছিল, কিন্তু যেভাবে রয়্যাল চ্যালেঞ্জারের ব্যাটাররা যেভাবে মানে ব্যাটিং করলো, মানে দুর্দান্ত লাগলো। তার মধ্যে সবথেকে ভালো যে আমি স্মৃতি মন্ধানা বলবো, তিনি 41 বলে 87 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যেটাতে তিনি 3টি ছক্কা এবং 12টি চার মেরেছেন। মানে ফ্লোলেস যে ব্যাটিংটা আমি দেখলাম, মানে পুরো ম্যাচটা আমি দেখেছি দুর্দান্ত। এবং 212 স্ট্রাইক রেট নিয়ে কিন্তু স্মৃতি মন্ধানা ব্যাটিং করলো। এবং জর্জিয়া ওয়ালের সাথে স্মৃতি মন্ধানার 160 রান প্লাসের একটা সেকেন্ড উইকেটের জন্য কিন্তু একটা পার্টনারশিপ হয়। আর এই পার্টনারশিপটাই যখন শুরুর দিকে শুরু হচ্ছিল, সবাই বলছিল যে এই পার্টনারশিপটাই ম্যাচটাকে জেতাতে পারে। এখান থেকে একটি উইকেট যদি দিল্লি ক্যাপিটাল নিয়ে নিতে পারতো, তাহলে কিন্তু বেঙ্গালুরুর পক্ষে এই ম্যাচটা জেতা কিন্তু কষ্ট হচ্ছিল। আর এই দুইজন ব্যাটসম্যান, জর্জিয়া ওয়াল 79 রান করলো 54 বলে, মানে 146-এর স্ট্রাইক রেটে সেও কিন্তু ব্যাটিং করলো। এবং স্মৃতি মন্ধানা 41 বলে 87 রানে একটা দুর্দান্ত ইনিংস খেললো এবং 4 উইকেটে 204 রান, 4 উইকেট কিন্তু যায় আরসিবির। এবং এই ম্যাচটা খুব সহজে তারা 2 বল থাকতে কিন্তু জয়লাভ করে ফেলে। মানে কি বলবো, কাল স্মৃতি মন্ধানার ব্যাটিং দেখে আমার সত্যি মনে হচ্ছিল যেন বিরাট কোহলি খেলছিল। মানে বিশ্বকাপ জেতার পর থেকে মানে ভারতীয় যে মহিলা টিমের যে প্লেয়াররা রয়েছেন, মানে এক একজন মানে একেবারে বুম হয়ে বেরিয়ে এলো। মানে কি বলবো, কার কথা বলবো, প্রত্যেকেই কিন্তু খুব ভালো খেলে। এবং এটা মনে হচ্ছে যে স্মৃতি মন্ধানা কাল যে ব্যাটিং করলো, যে ওর কাছ থেকে যারা নতুন প্রজন্মের যারা আসবে অনেকের শেখা উচিত। মানে এত ধৈর্য সহকারে পারফেকশনের সাথে সে শটগুলো খেললো, রিস্ক ফ্রি শটগুলো খেললো, মানে দেখে কাল খুব ভালো লাগলো। তো বন্ধুরা, দিল্লিকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ফিমেল টিম আবার দ্বিতীয়বার তারা কিন্তু ফাইনাল ম্যাচটা জিতলো এই IPL-এর। এবার বিশ্বকাপের পালা, ভারতীয় T20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। 7 তারিখ ভারতের ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটা অবশ্যই আপনারা দেখবেন। আশা করি এবারের বিশ্বকাপও ভারতের ঝুলিতে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই লিখে দেবেন। আর আরসিবিকে কংগ্রেচুলেশন জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।